আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু কোনো সাধারণ কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। হঠাৎ তরবারিটা তিনি বের করলেন। বের করে আবু উবাইদার সামনে তাকাইয়া দেখে তার জন্ম যে দিয়েছে সেই পিতা তার সামনে অবস্থান করেছে। আবু উবাইদা চিন্তা করতেছে, আহারে, যেই পিতার মাধ্যমে দুনিয়ার মুখ দেখলাম, আজকে ওই পিতার বিপক্ষে যুদ্ধ করা লাগতেছে। কারণ পিতা কাফেরদের পক্ষ হয়ে আসছে, আর আমি উবাইদা ইসলামের পক্ষ হয়ে আসছি। আমার বাবা তো দেখি সামনে পড়ে গেছে, বাবাকে কিভাবে হত্যা করব? আস্তে করে তরবারিটা কোষবদ্ধ করে আবার ঢুকিয়ে রেখে দিলেন। কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করতেছে, আমার বাবা তাতে কি হয়েছে? এখানে তো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, রসুলের সাথে এসেছি, আর আমার পিতা তো আল্লাহর বিপক্ষে চলে এসেছে, নাস্তিকদের সাথে কাফেরদের সাথে এসেছে। না, বাবাকে মাফ করা যাইবে না। আবার ঘুরে ফিরলেন। আবার ঘুরে ফিরে তরোয়ারটা বের করে বাবার সামনে গিয়ে বাবাকে আঘাত করলেন। এক কোপ দিয়ে জন্ম যেই বাবা দিয়েছে সেই বাবার গর্দানটাকে আলাদা করলেন। খেয়াল করেন ওমর পাড়া এলাকার মুসলমান, গর্দানটা আলাদা করে আবু উবাইদা যুদ্ধ করতেছে। এদিকে আল্লাহর রাসূলের দুইজন সাহাবী ছিলেন ছোট বাচ্চা, ইয়াতিম মুআজ আর মুআজ। তারা এক সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, শুনছি আবু জাহাল নাকি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, একটু দেখাইয়া দাও আবু জাহাল কই, তাকে হত্যা করব। বলে, ওই যে দেখো গোড়ার পিছে ওঠা আছে, ওই হলো আবু জাহাল। মুআজ আর মুআজ চলে গেলেন। সিংহের ন্যায় গর্জন দিয়ে, পাখির মতো উড়াল দিয়ে চলে গেলেন আবু জাহালের কাছে। গিয়ে আবু জাহালের পাশে গিয়ে পজিশন মতো নিয়ে দুই পায়ের ভিতরে আঘাত করে। ইতিহাস সাক্ষী দেয়, এত জোরে আঘাত করে, ওই আঘাতে আল্লাহর কুদরত এমন ভাবে শরীক হয়, আবু জাহাল এত শক্তিশালী থাকা সত্ত্বেও জমিনের ভিতরে মুহূর্তের লটিয়ে পড়ে। মাঝকে কাফেররা চতুর্দিক থেকে জড়িয়ে ধরলেন, আমাদের নেতার উপরে তুমি আঘাত করেছো, তোমার কি হয়েছে? মনটা তোমার বড় খারাপ কেন? তুমি মুখ কালা করে কেন বসে রয়েছো? সাহাবায়ে কেরাম পাশ থেকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু উবাইদার জন্মদারী যিনি পিতা, সেই পিতা এই যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। রাসূল বললেন, আবু উবাইদার পিতাকে তোমরা হত্যা করেছো কেন? কি কারণে তাকে হত্যা করেছো? তাকে তো ছেড়েও দিতে পারতা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদার পিতাকে আমরা কেউ হত্যা করি নাই, আবু উবাইদা নিজেই তার পিতাকে এই যুদ্ধে হত্যা করেছে। সুবহানাল্লাহর আওয়াজ বাড়িতে যাই বললেন। ইসলামের জন্য কেমন ত্যাগ ছিল মুসলমান, নিজের আপন পিতাকে হত্যা করেছে। আল্লাহর রাসূল দু চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আবু উবাইদা, তুমি তোমার পিতাকে এই যুদ্ধের ময়দানে তুমি হত্যা করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য খোলা রয়েছে, তুমি যে কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবা। ইসলাম সাধারণভাবে মানুষের কাছে আসে নাই, এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য গণিত কষ্ট সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 70 জন কাফের বন্দী হয়েছে। এখন এই বন্দী কাফেরদেরকে ছাড়বে, বিনিময়ে মুক্তিপণ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপণ নির্ধারণ করলেন, মুক্তিপণ দাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই যুদ্ধে বন্দী হয়েছিলেন। আপন চাচা। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাতিজা, আমি তোমার চাচা, তুমি মুক্তিপণ চাইতেছো 4400 দিরহাম, তুমি আমি চাচা হয়ে আমার কাছে কিভাবে চাও? আল্লাহর নবী বলে, ইয়া আব্বাস, শুনেন, এই যুদ্ধের ময়দানে এসেছি আল্লাহর পক্ষ থেকে, এখানে আপনি চাচা হন না ভাই হন না কি হন ওটা দেখার কোনো বিষয় না। সুবহানাল্লাহ। আব্বাস বলতেছে, বুঝছি ভাতিজা, তুমি যখন নিবাই কিছু, তবে আমার কাছে কোনো তো টাকা পয়সা নাই, বাড়িতেও নাই, আমি তোমাকে কি দেব? আল্লাহর হাবিব বললেন, চাচা, আপনি মিথ্যে কথা বলবেন না, কারণ আমি জানি আপনি বাড়িতে আমার চাচির কাছে 6টা স্বর্ণের দিরহাম আপনি রেখে এসেছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচীর কাছে 6টা দিরহাম রেখে এসেছি, এটা তুমি কিভাবে জানো? আল্লাহর নবী বললেন, চাচা শুনেন, আমি গায়েবের মালিক না, আমি গায়েব জানি না, তবে ওই গায়েবের যিনি মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে আমাকে এই সংবাদ জানিয়ে দিয়েছে। আব্বাস বলে, যদি তাই হয় তাহলে এত আর বাকবিতণ্ড করে কি লাভ, এত আর ধোঁকার মধ্যে থেকে কি লাভ, আমাকে পড়াই দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।